Trading cryptocurrency carry a high level of risk and may not suitable for all investors. Always conduct your own analysis before buying any coin. I am not financial advisor. This is an educational video to take you. If you lost money, this channel will not be responsible. হে গাইজ, গুড ইভিনিং। আজকের ভিডিওতে আমরা বিটকয়েন এবং তার সাথে গোল্ডের চার্টকে অবজার্ভ করার চেষ্টা করব। বর্তমান সময় যদি আমরা বিটকয়েনকে দেখি $89,900 আশেপাশে বিটকয়েনের প্রাইস চলছে। অন্যদিকে যদি আমরা গোল্ডকে দেখি, গোল্ড তার অল টাইম হাইয়ের কাছাকাছি থেকে সামান্য পরিমাণে রিটেস্ট আমরা দেখতে পাচ্ছি। বাট গোল্ডের ক্ষেত্রে এখনও পর্যন্ত সেলিং জোন বা যেটা সাধারণত আমরা বলি সেলার খুব বড়োভাবে অ্যাক্টিভেট হয়েছে, সেটা সাধারণত আমরা দেখতে পাচ্ছি না। অন্যদিকে বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু আমরা একটা বটম এরিয়াকে আইডেন্টিফাই করেছিলাম, যেটা সাধারণত $80,000 আশেপাশে। বিটকয়েন এই $80,000 থেকে বিটকয়েনকে আমরা রিকভারিও দেখতে পেয়েছি নিয়ার অ্যাবাউট $95,000 আশেপাশে। যদি আমরা বিটকয়েনকে ভালো করে দেখি, যে বিটকয়েনের ক্ষেত্রে যদি একেবারে লোয়ার লো শর্ট টাইম ফ্রেমে, মানে আমরা যেহেতু ওয়ান ডে টাইম ফ্রেমে রয়েছি বিটকয়েনের ক্ষেত্রে, নিয়ার অ্যাবাউট যদি খুব খারাপ কিছু করে শর্ট টাইম ফ্রেমে, সেটা হতে পারে $83,000 আশেপাশে। আজকে সকালবেলাও সাধারণত এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছিলাম, মানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বা আমি যতদিন মার্কেটে রয়েছি সেই ইনফরমেশনগুলো আপনাদেরকে শেয়ার করেছিলাম। অন্যদিকে যদি আমরা গোল্ডকে দেখি, গোল্ড যে প্রাইজে রয়েছে বর্তমান সময় মার্কেটে, গোল্ডের ক্ষেত্রে এই পরিস্থিতিতে, মানে বিশেষ করে আমরা যারা ভাবছি গোল্ড হয়তো খুব তাড়াতাড়ি ক্র্যাশ হবে, টেকনিক্যালি যদি আমরা গোল্ডের চার্টকে দেখি, যে এখানে এখনও পর্যন্ত যে হিউজ ক্র্যাশ হয়ে যাওয়ার মতো সম্ভাবনা কিন্তু উঠে আসেনি। গোল্ড এই জায়গাটাতে সাইডওয়েজ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। অন্যদিকে বিটকয়েনকে যদি আমরা দেখি, বিটকয়েন যে প্রাইসে রয়েছে, মানে একদিকে যদি আমি গোল্ডকে বলি, এত সহজে গোল্ডের প্রাইস ডাউন হওয়ার সম্ভাবনা নেই। অন্যদিকে যদি আমি বিটকয়েনের কথা বলি, এত সহজে বিটকয়েনের ক্ষেত্রে বড় লেভেলের মুভমেন্ট বা র্যালি হওয়ারও পসিবিলিটিস নেই, কারণ মার্কেটে তেমন কোনো কনফার্মেশন জোন ক্রিয়েট করেনি। এবার যদি আমরা এই গোল্ডের মার্কেট ক্যাপ আর বিটকয়েনের মার্কেট ক্যাপকে যদি একটু ভালো করে দেখি, গোল্ডের মার্কেট ক্যাপ অল ওভার ওয়ার্ল্ডে $31.7 ট্রিলিয়ন আশেপাশে টোটাল মার্কেট ক্যাপ রয়েছে। অন্যদিকে যদি আমরা বিটকয়েনকে দেখি, বিটকয়েনের মার্কেট ক্যাপ $1.7 ট্রিলিয়ন আশেপাশে টোটাল মার্কেট ক্যাপ রয়েছে। যদি শুধুমাত্র আমরা একটু বিটকয়েনকে দেখি, তারপরে আমরা গোল্ডের চার্টে গিয়ে দেখব। এই যে বর্তমান সময়ে আমরা যারা ভাবছি যে গোল্ডের ক্ষেত্রে মানে হিউজ ক্র্যাশ হতে পারে, আবার বিটকয়েনের ক্ষেত্রে এখান থেকে হিউজ লেভেলের রিকভারি আসতে পারে, দেখুন টেকনিক্যালি বলে যে মার্কেটে এই বিটকয়েনের প্রাইস এখন যে রেঞ্জে রয়েছে, একটু ভলিটিলিটি জোনের মধ্যে আমরা দেখতে পারি। বিটকয়েনের প্রাইস যদি আমরা একটুখানি এই টাইম ফ্রেমটাকে দেখার চেষ্টা করি, যদি আপনারা দেখেন ভালো করে বুঝতে পারবেন মার্কেটে এই বিটকয়েনের প্রাইস আপাতত আমরা ধরে নিচ্ছি যে এই আজকের দিনে যে ডাউনফলটা হয়েছে, আপাতত আজকের দিনের ডাউনফলটাকে মোটামুটি এখানে ধরে রাখা যেতে পারে, যে আজকের মতো আপাতত ডাউনফল এখানে স্টপ। বাট মার্কেটে অলওয়েজ নজর রাখতে হবে। বিশেষ করে আমি একটা পোস্ট করেছিলাম টেলিগ্রামে, আপনারা দেখতে পেয়েছিলেন, যে $90,000 যে সাপোর্ট এরিয়া রয়েছে, এটাকে যদি ব্রেকডাউন দেয়, তাহলে মার্কেটে কিন্তু অনেক ছোট ছোট এখানে কিন্তু সাপোর্ট এরিয়া রয়েছে। একটুখানি আজকের ভিডিওতে আমি আপনাদের শেয়ার করে দিই। বিশেষ করে এই একটা সাপোর্ট এরিয়া রয়েছে মার্কেটের ক্ষেত্রে, আরও একটা সাপোর্ট এরিয়া রয়েছে, যেটা সাধারণত এই রেঞ্জটা যদি মার্কেট খুব প্যানিক ক্রিয়েট করে ফেলে নিয়ার অ্যাবাউট $84,000 আশেপাশে। কিন্তু এখানে আমরা কিভাবে নজর রাখতে পারি মার্কেটকে, বিশেষ করে এই যে বর্তমান সময়ে বিটকয়েন যে রেঞ্জে রয়েছে, আমরা একটা জিনিস লক্ষ্য রাখবো, যে এই সাপোর্ট এরিয়াটাকে কোনো কারণবশত ব্রেকডাউন দিচ্ছে কিনা, মানে যদি বলা যায় এই $90,000 সাপোর্ট এরিয়াটাকে ব্রেকডাউন দিচ্ছে কিনা। পসিবিলিটিস বিটকয়েনের ক্ষেত্রে যে এই রেঞ্জে মার্কেট একটু আপ ডাউন করে মার্কেটকে আবার আমরা রিকভারির জায়গায় দেখতে পাওয়া, কিন্তু মার্কেট এই জায়গাটাতে যদি আমরা বলি একটুখানি, এই জায়গাটা আমার ব্যক্তিগত চার্টে কি উঠে আসছে সেটা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। একটা রেজিস্ট্যান্স এরিয়া, মানে যদি বলা যায় বিটকয়েনের ক্ষেত্রে এই রেঞ্জটার মধ্যে একটুখানি আমরা মুভমেন্ট আমরা কিছু দিনের জন্য দেখতে পাবো। ওকে, যদি বিটকয়েন এই রেঞ্জটাকে একটা ভালো লেভেল, মানে যে রেজিস্ট্যান্স এরিয়াটাকে আমরা দেখতে পাচ্ছি 94-95 কাছাকাছি, যদি ব্রেকআউট দিতে পারে, তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আমরা 98, 99 এই রেঞ্জটাতে আমরা দেখতে পারি। কিন্তু আপাতত বিটকয়েন এই সাপোর্টটাকে আমরা ধরে নেব স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া। ওকে, যদি ব্রেকডাউন দেয় তাহলে মার্কেটে কোন কোন সাপোর্ট এরিয়াগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা সুন্দর করে ড্রয়িং করে রাখতে পারি। ওকে,
আচ্ছা, একটু ছোট টাইম ফ্রেমে মার্কেটটাকে দেখার চেষ্টা করি। ধরে রাখুন 3 ঘন্টা। 3 ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা বিটকয়েনকে দেখি, বিটকয়েনকে যদি ভালো করে দেখেন, মার্কেট কন্টিনিউ রিকভারি হয়েছে। এখন কিন্তু বর্তমান সময়ে এটা একটা মানে হেলদি রিটেস্ট আমরা বলতে পারি। আমি আবারও মেনশন করব, আমার ব্যক্তিগত অ্যানালাইসিস বলে বিটকয়েনের ক্ষেত্রে এটা শর্ট টাইমের জন্য একটু হেলদি রিটেস্ট, বাট মার্কেট এই জায়গা থেকে একটু পজিটিভ মুভমেন্ট কিন্তু আমরা আগামীকালকে বা পরশু দিন থেকে কিন্তু দেখতে পারি। মানে মার্কেট টোটালি একটা ভালো জায়গায় সাধারণত বিলং করছে, টেকনিক্যালি এটা বলে, কিন্তু মার্কেট এই জায়গাটাতে মানে সাপোর্ট এরিয়াতে শুধুমাত্র প্যানিক ক্রিয়েট করছে। ওকে, কিন্তু এই প্যানিকে আমাদের নজর রাখতে হবে কোনো কারণবশত ব্রেকডাউন হচ্ছে কিনা। হয়তো এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে ব্রেকডাউন দিয়েছে, অ্যাকচুয়ালি টেকনিক্যালি কিন্তু এই জায়গাগুলোতে এখনও ব্রেকডাউন হয়নি। জাস্ট একটা শ্যাডো ক্যান্ডেল দ্বারা এটা আইডেন্টিফাই করা যায় না যে মার্কেট রিয়েলি ব্রেকডাউন হয়েছে। ওকে, আচ্ছা, তো যাই হোক আমরা দেখলাম বিটকয়েনের চার্ট। এবার আসবো একটুখানি আমরা গোল্ডের চার্টে। ওকে, যদি বর্তমান সময় এই গোল্ডের চার্টকে দেখি, যে মার্কেটে এই গোল্ডের আমরা 1 ডে টাইম ফ্রেমে রয়েছি, গোল্ডের চার্টকে যদি দেখেন একটা কন্টিনিউ রিটার্ন কিন্তু গোল্ডের প্রাইস এর ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি। কিন্তু কথা হলো আমরা মনে করছি যে গোল্ড হয়তো ডাউনফল হতে পারে, রাইট? কিন্তু গোল্ড তার যে অল টাইম হাই যদি ভালো করে দেখেন, এই রেঞ্জে মোটামুটি একটা অল টাইম হাই কিন্তু গোল্ড প্রায় ক্রিয়েটই করে ফেলেছে। বাট এটাকে আমরা অল টাইম হাই এভাবে ধরতে পারি না। আমরা এটুকু বলতে পারি যে গোল্ড যে প্রাইসে রয়েছে, এখন আমাদের দেখতে হবে যে মার্কেটে এখান থেকে কোনো সেলার অ্যাক্টিভেট হচ্ছে কিনা। দেখুন, আপনারা যদি দেখেন যে মার্কেটে গোল্ডের ক্ষেত্রে হিউজ পরিমাণে বিটকয়েনের মতো ক্র্যাশ, এটা কিন্তু হয় না, কারণ গোল্ডের মার্কেট ক্যাপ আর বিটকয়েনের মার্কেট ক্যাপের মধ্যে অনেক ডিফারেন্ট রয়েছে। দ্বিতীয়ত, গোল্ডের ক্ষেত্রে যদি ভালো করে দেখেন, মানে গোল্ড কিন্তু মানে ডিজিটাল কারেন্সির মধ্যে পড়ে না, বিটকয়েন কিন্তু ডিজিটাল কারেন্সির মধ্যে পড়ে। আর আপনারা এটা বেশ ভালো করে জানেন যে ডিজিটাল কারেন্সি টোটালি হাই ভোলাটাইল, বিশেষ করে ক্রিপ্টোকারেন্সি মার্কেট, বাট গোল্ড সেটা নয়। গোল্ডের ক্ষেত্রে আমরা মুভমেন্ট দেখতে পাই, ধীরে ধীরে রিটার্ন দেখতে পাই, ধীরে ধীরে ডাউনফল দেখতে পাই, তাই না? কিন্তু এটুকু বলতে পারি, লাস্ট যদি আমরা 2025-এর আগস্ট মাস থেকে স্টিল নাও মানে বর্তমান সময় দেখি, গোল্ড মোটামুটি একটা রিটার্ন জেনারেট করেছে। মানে এখানে যদি ভালো করে প্রাইস দেখেন, মানে যে 2x রিটার্ন দিয়েছে তা কিন্তু নয়, বাট বিটকয়েন কিন্তু লাস্ট 2 বছরে একটা ইউজ রিটার্ন দিয়েছে। আমরা জাস্ট একটু কম্পেয়ার করার চেষ্টা করছি। তাহলে বর্তমান সময় গোল্ড যে পজিশনে বিলং করছে, এখন শর্ট সেল নেওয়া সাধারণত আমি তো ভাবি না। বিশেষ করে আমি যদি এই জায়গাটাতে দেখি কখন মার্কেটে সেলার মানে অ্যাক্টিভেট হবে, সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা যদি বলি একটু বিটকয়েনের নজর দিই, বিটকয়েন কোন যে পজিশনে রয়েছে, বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, আপাতত আমাদের একটা জিনিস নজর রাখতে হবে যে এই পজিশনটাতে কোনো কারণবশত মার্কেটে ব্রেকডাউন আসছে কিনা। যদি ব্রেকডাউন আসে, 87,685-এর লিকুইডিটি কিন্তু মার্কেট নিয়ে নেবে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। দেখুন, আমি বিশেষ করে টেলিগ্রামে কম বেশি এই চার্টগুলো কিন্তু আপনাদেরকে শেয়ার করি। আজকে দুপুরবেলাও সাধারণত বিটকয়েনের ক্ষেত্রে একটা চার্ট আমি ড্রয়িং করে শেয়ার করেছিলাম। যদি এই সাপোর্ট এরিয়াটাকে ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করে, দেন কিন্তু $87,250 আশেপাশে বিটকয়েনের কিন্তু প্রচুর পরিমাণে লিকুইডিটি রয়েছে, সব থেকে বেশি লিকুইডেশন রয়েছে $84,000 আশেপাশে। তাহলে এটুকু বলা যেতে পারে যারা টেলিগ্রামে রয়েছেন কম বেশি মানে আশা করি আপডেট পান। আর যারা এখনও পর্যন্ত জয়েন করেনি, আমি ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আর কিছু নিউজ আপডেটও আপনাদের শেয়ার করি, মার্কেটে কিছু ফেক নিউজ, মার্কেটে কিছু রিয়েল নিউজ, যেগুলো আমার মনে হয় নিউজগুলো সাধারণত মার্কেটে ইম্প্যাক্ট আসে, সেগুলো আশা করি আপনাদের কাজে আসে। তাহলে ওভারঅল যদি আমি বর্তমান সময় বিটকয়েনের কথা বলি, বিটকয়েন যে রেঞ্জে বিলং করছে, মার্কেট এই জায়গাটাতে আমরা একটু ভলিটিলিটি দেখতে পারি। বাট আমাদের খুব নজর রাখতে হবে 3 ঘন্টার টাইম ফ্রেম বা 4 ঘন্টার টাইম ফ্রেমে, যে বিটকয়েন কোনো কারণবশত এই যে $90,000 যে রয়েছে না রেঞ্জটা, এই রেঞ্জকে কোনো কারণে ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন বর্তমান সময় $90,000-এর নিচে রয়েছে, বাট এখনও পর্যন্ত ব্রেকডাউন হয়নি। মার্কেট বারবার যেন ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করছে, বায়ার যেন কোনো কারণে অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। তো এই জায়গাটাতে আমাদের একটু নজর রাখতে হবে। কিন্তু মার্কেটে একটা জিনিস মাথায় রাখতে হবে, মার্কেট কিন্তু এখনও পর্যন্ত স্টিল নাও ভলিটিলিটি জোনে রয়েছে। মার্কেটে যে কোনো মুহূর্তে একটা রিকভারির চান্সেসও রয়েছে কিন্তু নিয়ার অ্যাবাউট $94,000-এর আশেপাশে। এটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, মার্কেট টোটাল ভলিটিলিটি জোনে রয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওতে একটু গোল্ডের সাথে বিটকয়েনের একটু কম্পেয়ার করলাম। আপনারা যদি কমেন্ট করেন, তো আগামী দিনগুলোতে গোল্ড নিয়েও সাধারণত আমরা কম বেশি আলোচনা করতে পারি চার্টে গিয়ে। আর বিটকয়েন এছাড়া ক্রিপ্টো মার্কেটকে নিয়ে তো আমরা আলোচনা করি। তো যাই হোক, আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করছে।
আর আপনাদের বর্তমান সময়ে আমি জানি না সবাই অ্যাক্টিভিটি আছেন কি না, আমার ভিডিও থেকে কি শিখছেন। তো প্লিজ একটু লাইক করে অন্তত রেসপন্স করবেন, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। তো চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।